জয় জগন্নাথ। আজ আমরা এসেছি পুরীর এক শান্ত, মনোরম এবং আধ্যাত্মিক স্থানে গুপ্ত বৃন্দাবনে। জগন্নাথ ধামের পাশাপাশি অনেক ভক্তগণ এই স্থানেও আসেন, কারণ এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং বৈষ্ণব ধর্মের বহু গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। গুপ্ত বৃন্দাবনের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ভাবতে পারেন, মাত্র 10 টাকার টিকিটে আপনি ঘুরে দেখতে পারবেন পুরীর অন্যতম সুন্দর ও শান্ত একটি আধ্যাত্মিক স্থান গুপ্ত বৃন্দাবন। এত কম খরচে এত সুন্দর এলাকা, এত সুন্দর ভাস্কর্য আর এত শান্ত পরিবেশ সত্যিই মন ভরে যাওয়ার মতো একটি অভিজ্ঞতা। প্রবেশ পথেই দেখতে পেলাম একটি জগন্নাথ দেবের মূর্তি। জগন্নাথ দেবের মূর্তিটি দেখতে ছিল খুবই সুন্দর। এখন আমরা প্রবেশ করলাম গুপ্ত বৃন্দাবনের মূল মন্দিরে। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এটি ছিল গুপ্ত বৃন্দাবনের প্রধান আকর্ষণ। বৃন্দাবনের মন্দিরটি খুব সুন্দর, তাই না? প্রথমেই দেখা যাচ্ছে গরুর দেব ও মা লক্ষ্মীর মূর্তি। গরুর দেব হলেন ভগবান বিষ্ণুর বাহন এবং ভক্তির প্রতীক। এখানে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বহু মহান আচার্য ও গোস্বামীদের মূর্তি রয়েছে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় বৃন্দাবনের বহু প্রাচীন লীলাস্থান পুনরায় আবিষ্কৃত হয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। গুপ্ত বৃন্দাবনের প্রতিটি মূর্তি শুধু শিল্পকর্ম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের লীলা ও গভীর ভক্তির বার্তা। রাধাকৃষ্ণ, গোপী, কৃষ্ণের বাঁশি, গোবর্ধন লীলা সব মিলিয়ে মনে হয় যেন বৃন্দাবনের এক ছোট্ট রূপ এখানে জীবন্ত হয়ে উঠেছে। আপনি যদি পুরী ভ্রমণে আসেন, তাহলে জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি মাত্র 10 টাকায় এই অসাধারণ গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখতে একদমই ভুলবেন না। প্রকৃতির কোলে গড়ে ওঠা গুপ্ত বৃন্দাবনে শুধু দেবদেবীর মনোমুগ্ধকর ভাস্কর্যই নয়, রয়েছে অবাধে ঘুরে বেড়ানো বানরও। এখানে রয়েছে মাতা লক্ষ্মীর একটি সুন্দর মূর্তি। গুপ্ত বৃন্দাবন পুরীর একটি পরিচিত ধর্মীয় স্থান। অনেক ভক্তের বিশ্বাস এখানে বৃন্দাবনের লীলা স্মৃতি প্রতীকীভাবে সংরক্ষিত রয়েছে, তাই এর নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন। এখন আমরা দাঁড়িয়ে আছি গুপ্ত বৃন্দাবনের প্রধান আকর্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল মূর্তির সামনে। দূর থেকে এই সুউচ্চ মূর্তিটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এই ভাস্কর্যটি পবিত্রতা ও ভক্তির প্রতীক। হাতে থাকা শঙ্খ হিন্দু ধর্মের শুভ সূচনা ও মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি পুরীর অন্যতম বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তিগুলোর একটি বলে পরিচিত। পুরো গুপ্ত বৃন্দাবনটি বেশ এলাকা জুড়ে বিস্তৃত। এখানে হাঁটতে হাঁটতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের মূর্তি, নৃসিংহদেব, গৌর নিতাই সহ অসংখ্য দর্শনীয় ভাস্কর্য দেখতে পারেন। চারদিকে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। আমার ওই দূরের কাঁঠালটা দেখে মনে হচ্ছিল এটা আর্টিফিশিয়াল কোনো কাঁঠাল। আপনার দেখে কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। আমরা ঘুরে দেখার সময় কয়েকটি বানরকে নিজেদের মধ্যে দুষ্টামি আর খেলাধুলা করতে দেখলাম। তাদের এই স্বাভাবিক আচরণ পুরো পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। তবে দর্শনার্থীদের প্রতি অনুরোধ, বানরগুলোর খুব কাছে না যাওয়াই ভালো এবং কোনোভাবে বিরক্ত না করাই উচিত। এখানে আছে বাবা মহাদেবের একটি মূর্তি। তিনি গাছের তলায় বসে ধ্যান করছেন। লেখা আছে নো এন্ট্রি, প্রবেশ নিষিদ্ধ। গুপ্ত বৃন্দাবনের এই গোশালায় এসে মনে হলো শুধু মন্দির আর ভাস্কর্য নয়, জীবের প্রতিও ভালোবাসা ও সেবার একটি সুন্দর বার্তা লুকিয়ে আছে। শান্ত পরিবেশে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো গরুগুলো যেন এই পবিত্র স্থানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এখানে এসে অনেক দর্শনার্থী গরুকে খাবার খাওয়ান।
এখানে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু। তারা হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম, ভক্তি ও মানবতার বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন। ভাবুন তো, একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের একটি নয়, দুটি নয়, অসংখ্য মুখ একসঙ্গে দেখতে কেমন লাগবে? গুপ্ত বৃন্দাবনের এই আয়নার ঘরে সেই মজার অভিজ্ঞতাই অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। এখানে আয়নার বিন্যাসের কারণে নিজের প্রতিচ্ছবি বারবার প্রতিফলিত হয়ে চোখ ধাঁধানো এক দৃশ্য তৈরি করে। তো বৃন্দাবনের আরেকটি মজার আকর্ষণ হলো এই আয়নার ঘর। এখানে নির্দিষ্ট জায়গা দাঁড়িয়ে আয়নার দিকে তাকালেই নিজের মুখের অসংখ্য প্রতিচ্ছবি একসঙ্গে দেখা যায়। আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি এমন ছোট ছোট অভিজ্ঞতা গুপ্ত বৃন্দাবন ভ্রমণকে আরো স্মরণীয় করে তোলে। এখন চলুন ঘুরে দেখা যাক গুপ্ত বৃন্দাবনে আর কি কি রহস্য রয়েছে। এবার আসতে চলেছে গুপ্ত বৃন্দাবনের একটি প্রধান আকর্ষণ। কি সেই আকর্ষণ? চলুন দেখা যাক। এই তো গুপ্ত বৃন্দাবনের শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এখানে বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রেম, ভক্তি এবং ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের প্রতীক। বৈষ্ণব মতে রাধা ছাড়া কৃষ্ণের লীলা পূর্ণ হয় না। এরা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু। এরা হরিনাম সংকীর্তন প্রচার করলেন। এখানে আছে দাঁড়িয়ে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা, আই লাভ গৌর বিহার। এখানে আছে বিভিন্ন ধরনের ভাস্কর্য, যারা গুপ্ত বৃন্দাবনে বসে ধ্যান করতেন। এবার দেখুন ভগবান নৃসিংহদেবের মূর্তি। দেখা যাচ্ছে ভগবান বিষ্ণু তার বাহন গরুর দেবের পিঠে আরোহণ করে আকাশপথে গমন করছেন। গরুর শক্তি, সাহস ও ভক্তির প্রতীক। চারদিকে সবুজের সমারোহ, পাখির ডাক আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে গুপ্ত বৃন্দাবন যেন এক টুকরো স্বর্গ। আর এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে থাকা হাতির ভাস্কর্যগুলো জায়গাটির সৌন্দর্যে যোগ করেছে এক অনন্য মাত্রা। ইন্দ্রের প্রবল বৃষ্টি থেকে বৃন্দাবনের মানুষকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে 7 দিন ধরে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। এখানে রয়েছে জগন্নাথ দেবের রথের চাকা। এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার এক অপূর্ব ঘটনা তুলে ধরা হয়েছে। শাস্ত্রে বর্ণিত আছে, ব্রহ্মাদেব ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য গোপবালক ও বাছুরদের আড়াল করে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করেন যাকে পরীক্ষা করতে এসেছেন তিনি স্বয়ং পরমেশ্বর। নিজের ভুল বুঝে ব্রহ্মাদেব শ্রীকৃষ্ণের চরণে নত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। এই লীলা আমাদের শেখায় ভগবানের মহিমা মানুষের বুদ্ধির ঊর্ধ্বে। শ্রীকৃষ্ণকে গোপাল বলা হয় কারণ তিনি গরু চড়াতেন। গরুর প্রতি তার স্নেহ এবং বৃন্দাবনের সরল জীবন এই দৃশ্যে ফুটে উঠেছে। এখানে রয়েছে বুদ্ধদেবের একটি ছবি। এখানে শ্রীকৃষ্ণ ও রাধার নৌকা বিহারের সুন্দর লীলা অত্যন্ত জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দৃশ্য ভক্তদের মনে বৃন্দাবনের প্রেমলীলা স্মৃতি জাগিয়ে তোলে। এখানে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হওয়ার পর সমুদ্র মন্থন হয়েছিল, সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠিক পাশেই রয়েছে তাণ্ডব মহাদেবের মনোমুগ্ধকর রূপ। হিন্দু ধর্মে তাণ্ডব শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং সৃষ্টির সংহার ও নতুন শুরুর প্রতীক। এখানে রয়েছে মা সরস্বতীর একটি মূর্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটি সমুদ্র সৈকতের পাশেও আছে।
পুরীর গুপ্ত বৃন্দাবনে দেখার মতো অনেক কিছুই আছে। এখানে আসতে গেলে অনেকটা সময় এখানে দিতে হবে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর পদসেবা করছেন। শ্রীকৃষ্ণ ও সুদামা তাদের বন্ধুত্ব শুধু সাধারণ বন্ধুত্ব ছিল না, এটি ছিল নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাস এবং ভক্তির এক অনন্য উদাহরণ। এখানে মা যশোদা ও তার গরুর দৃশ্যও রয়েছে। গোকুল ও বৃন্দাবনের জীবনে গরু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে শয্যাশায়ী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এটি তার জীবনের শেষ সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত এবং নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তির বার্তা সারা ভারতে ছড়িয়ে দিয়েছিলেন। সবশেষে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে তিনি এই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। গুপ্ত বৃন্দাবনের প্রতিটি মূর্তির মধ্যেই লুকিয়ে আছে ভক্তি, ভালোবাসা আর ইতিহাসের এক একটি গল্প। তাই এখানে এলে শুধু দর্শন নয়, প্রতিটি দৃশ্যের অর্থও জানার চেষ্টা করুন। গুপ্ত বৃন্দাবনের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।